ছেলেকে তুলে দিয়েছি, ছেলেকে তুলে দিয়ে এখন 7টাও বাজেনি, এটা একটু ফাস্ট আছে তাই দুধ বিস্কুট দিয়ে দিলাম, গরম জল বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম স্কুলে পাঠাবো, কিন্তু আজকে আর স্কুলে পাঠাচ্ছি না। কারণ কি পাঠাচ্ছি না, কারণ কি ওদের স্কুলের প্রজেক্টের কাজ দিয়েছে কম্পিউটারে, সেইগুলোকে করতে হবে, অনেক লেখালেখি করতে হবে, তার জন্য স্কুল গেলেও করতে পারবে না, সময় পাবে না, তাই জন্য বাড়িতে থেকে করতে বললাম। আর এইদিকে আমার গরম জল করে নিয়েছি, আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে এই ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। ওই ঘরে আমার হাজব্যান্ড এখন মোবাইলে গান টান সব দেখছে, ঠাকুরের সব গান হচ্ছে, সেই জন্য কপিরাইট খাবার তো ব্যাপারটা থাকে, বুঝতেই পারছেন। আর একজনকে দেখুন, কিরে যাও, এই যে প্রজেক্টের কাজ নিয়ে এখন বসছে করতে। এত প্রজেক্টের কাজ দিয়েছে এই পরীক্ষার মুখে, এখন কিভাবে সব কমপ্লিট করবে সেটাই চিন্তার বিষয়। স্কুল গেলে কোনোভাবেই এগুলো কমপ্লিট হবে না, টাইম মতো আবার জমাও দিতে হবে। লেখা মানে এত লেখা দিয়েছে, এত লেখা একটু কদিন আগে দিলে কি প্রবলেম হয় আমি বুঝতে পারি না। প্রত্যেকবার ঠিক পরীক্ষার মুখোমুখি দেয়। তো যাই আর কিছু করার নেই, এখন এভাবে যখন দিয়েছে করতে তো হবে। আর মাসি চলে এসছে, মাসি জামা কাপড় কাচছে। আমি এখনও কিছু চা খাইনি, গরম জলই শুধু খেয়েছি। আর যাবো গিয়ে এখন দেখি, কফি এনেছে, এখন আমার হাজব্যান্ড কফি খায় কিনা, তাহলে একটু কফি করবো, কফি খাবো। গতকাল তো আর চা খাইনি, আজকে আর একটুখানি খাবো, ভালো লাগছে না খেতে। আর সকাল থেকে উঠে পিঠে শীত দ্বারা দিয়ে এত ব্যথা করছে না, কি বলবো জানি না, ঠান্ডাতে হচ্ছে কিনা, হতে পারে, ঠান্ডাতে অনেক সময় হয়। আর আমাদের আজকে একটু বেরোনোর আছে, বেরোনো বলতে গেলে ওই এসআইয়ের ফর্মের কিছু কাজের জন্য বেরোবো। তো আমি না গেলেও চলতো, কিন্তু আমাকে গতকাল আমার হাজব্যান্ড গিয়েছিলো যখন, তখন বলেছে আমাকেও যেতে, তো যেতে হবে। তার জন্য ছেলেটা আছে, ছেলেকেও সঙ্গে করে নিয়ে যাব। ও না থাকলে কোনো অসুবিধা থাকতো না, স্কুল গেলে একাই চলে যেতাম। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। রান্নাঘরে চলে গেছি চা করতে, চা না আজকে কফি খাবো। আমার হাজব্যান্ড কফি এনেছে বললাম না, তো এখানে মাছ আর আমার ছেলে স্কুল থেকে ডিম দিয়েছিল, তো সেটা বার করে রাখলাম, ছেলেকে দেবো। তো এখানে কফি যে চিনি দিয়ে দিয়েছে, মাসি ওই দিকে কথা বলছে, তাই ভয়েস ওভার দেবো, জানেন তো সেটা আগেও বলি। তো এখানে ফুটে গেছে চাটা, বারবার চা বলছি, দুধটা ঢেলে দিয়ে এই কফিটা ঢেলে দিয়েছি। কফিটা খেতে সত্যি খুব ভালো হয়েছে, আর দুধও জাল দেওয়া মোটামুটি হয়ে গেছে। ঘরে চলে গেছি, এদিকে একটু কচুরি নিয়ে এসছে, কচুরি না পরোটা নিয়ে এসছে আমার ছেলে। তো একটা পরোটা আমি খাচ্ছি, আর দুটো পরোটা ও খাবে। আর এদিকে গতকাল স্কুল থেকে ডিমটা সেদ্ধ করে ছিল, একটু গরম করে দিলাম। আর এদিকে আলু আর শিম কেটে নিচ্ছি, রান্না করবো মাছের ঝোল। আর মাছ যেহেতু অল্প আছে, কালকের জন্য মাছ মানে হাফ করে মাছ কেটে নিয়েছি। মানে গোটা মাছ তো খেতে পারি না, মানে অনেক বড় বড় পিস, তাই জন্য কালকেও হয়ে যাবে, তুলে রেখে দেবো আলাদা করে। তো ছেলেও কালকে স্কুলে খেয়ে চলে যেতে পারবে, আর আমরাও খেয়ে নিতে পারবো, অসুবিধা কিছু হবে না। তো ঠিক আছে, চলুন আমি একটু যেহেতু কাজে বেরোবো, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি, তারপরে আসি। পরে চলে গেছি, আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেললাম। আমার হাজব্যান্ড খেয়ে যেহেতু বেরোবে, তারপরে আমরাও যেহেতু যাবো একসাথেই বেরোবো। তো এখানে মাছের ঝোলটা, মাছটা বললাম না মানে কেটে নিয়েছি, ছোটো ছোটো পিস করে নিয়েছি, বড় বড় পিস থেকে। কালকেও আমাদের মানে হয়ে যাবে, আর আজকেও হয়ে যাচ্ছে। বড়ি ভেজে নিলাম, তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে, তারপরে দিয়েছি শিমগুলো। শিম দিয়ে অনেক দিন পর খাচ্ছি, তো শিমগুলো নষ্টও হয়ে যাচ্ছিলো, তো ভালো করে ভেজে নিয়ে, তো তারপরে দিলাম হচ্ছে নুন, তারপরে ভেজে নিয়ে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য মিষ্টি কালারের জন্য ভালো করে কষিয়ে নিয়ে, তারপরে মাছ আর বড়ি সবগুলো একসাথে দিয়ে ভালো করে আবার কষালাম। কষানোর পরে জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, আমরা যেহেতু একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি, বিশেষ করে আমার ছেলে। তো রান্না কমপ্লিট, আমার হাজব্যান্ড পুজো হয়ে গেছে, হাজব্যান্ডের খেতে দেবো, এবার বেরোবো। গিয়ে পড়েছি আমি, ছেলে, আমার হাজব্যান্ড, তিনজন মিলে। ও তো একেবারে কাজে যাবে বলে আমাদের সাথে একসাথেই খেয়ে দিয়ে বেরোলো। আমি তাড়াতাড়ি করে স্নান টান করে কোনো রকমে করে বেরিয়েছি, গ্যাস সব পরিষ্কার করেই বেরিয়েছি, যাতে আমাকে এসে যাতে কাজ করতে না হয়। তো তাই জন্য এখানে গেলাম, গিয়ে কাজ যা করার করে, আমাদের যে রুটি করে তাদের সাথে একটু কথা বলে, মাসির সাথে কথা বলে, তারপরে আমার বড় মাসি বাড়ি যেহেতু কাছেই একদম, সেই জন্য গেছি বড় মাসি বাড়ি। এই যে বড় মাসি, গিয়ে আমাকে দেখে তো পুরো চমকে গেছে, যে ভেবেছে যে আমি তো যাই না, অনেকবার বলে আমি যেতে পারি না যেহেতু সময় হয় না। তো তারপরে বৌদি আমাদেরকে এই চাউমিনটা, ওই ম্যাগি ফ্রাই করে দিল, খেতে অসাধারণ হয়েছিল, খুব ভালো খেয়েছিলাম। চলে এসে কোনো রকমের জামা কাপড় ছেড়ে যা বাইরে সব ছিল তুলে পাট করতে শুরু করে দিলাম। জামা কাপড় কিছুই তো তুলতে পারিনি, উল্টাতেও পারিনি আজকে, যা ছিল যেভাবে শুকিয়েছে ওইটুকানিতেই শুকিয়েছে, আজকে আর উল্টানোর সময় পাইনি। তো তাও এখনও কটা জামা কাপড় রয়েছে, সেগুলো মিলে দিয়েছি। আর ছেলে এখানে এই যে গল্প করছে, অনেক দিন পর গেছি যেহেতু, খুব ভালো লেগেছে আমার ছেলের। তারপরে তো রুটি মাসিদের সাথে বললাম না কথা বললাম, তো কথা বলার মানে কি ছিরি আমি বুঝতে পারলাম না, যে রুটি করে মানে আমাকে চেনে না এমন ভাব করছে ওখানে। এই যে আজকে দুপুরের খাবার, তো এখন একটু খিদে পাচ্ছে, অল্প করেই ম্যাগি খেয়ে এসেছিলাম মাসির বাড়িতে। তো চলুন খেয়ে নিই অল্প করে ভাত নিয়ে। আর এটা হচ্ছে কালকের জন্য তুলে রাখছি,
তো খাওয়া দাওয়া সেরে নিই, আমি ছেলে খেয়ে নিয়ে ছেলে প্রজেক্টের কাজ করবে, তারপরে আমি একটু শোবো, তাই 2:45 বেজে গেছে অলরেডি। চলুন খেয়ে দিয়ে আমি পরে আসছি, আর ছেলে এখন ওই ঘরে রয়েছে। গুড ইভিনিং, এখন 3:30 বাজে। অল্প করে একটু ভাত খেলাম, কারণ কি মাছগুলো নালে অল্প হাফ হাফ করে নিয়েছিলাম, যেহেতু একটা মাছকে ছোটো ছোটো মাছের পিসই ছিল। মাসির বাড়িতে খেয়েছিলাম, ওই মাসি বৌদি করে দিয়েছিল হচ্ছে ম্যাগি ফ্রাই, তো অল্প করেই খেয়েছি। তো এসে ভেবেছিলাম খাবো না, তো দেখলাম খিদে পাচ্ছে, নাহলে বিকেলবেলা না প্রচণ্ড খিদে পেয়ে যাবে। তাই জন্য ভাবলাম 3টে নাগাদ ওই বাড়লাম, তখন বাড়তে তো ওই 3টে বাজতে 10 মিনিট বাকিতে গেছি। যা খাবার টাবার ছিল সব ফ্রিজে তুলে দিলাম, কালকের জন্য করে রেখেছি, ছেলের জন্য তুলে রেখেছি, স্কুলের জন্য সব তুলে দিয়ে আমার আর ছেলেরটা গরম করে আলাদা করেই রেখেছিলাম, আমার ছেলেরটা একসাথে। তো গরম করে দিয়ে ছেলেকেও মেখে দিলাম, ও খেয়ে নিল, আর আমিও খেলাম। মাছ জানেন, এক ফোঁটা আমার ছেলে মাছ খেলো না, পুরো মাছটা ধরে আমাকে দিয়ে দিল, শুধু ভাত খেলো। ও মানে মাছ ওকে কিছুতে যদি আমি খাইয়ে দিই তাহলে মাছ খাবে, নাহলে ও একা কোনোভাবে মাছ খাবে না জানেন। পুরো মাছটা ধরে দিল, আর আমার ভালোও লাগছে না যে ওর পেছনে চিল্লিয়ে যে মাছটা আবার খাওয়াবো, আর পারছি না। তো যাই হোক, এখন একটু রেস্ট নেবো। ছেলে তো প্রজেক্টের কাজ করছে, অনেক প্রজেক্টের কাজ দিয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। দেখা যাক, আজকে মনে হয় পুরোপুরি কমপ্লিট হবে বলে মনে হয় না, যেহেতু এখানে এই টাইমটা গেল, মাসির বাড়িতে গেলাম, তারপরে আমার যে এসআইয়ের ফর্মটা তোলার ছিল সেটা তুললাম, করে টোরে আসতে একটু সময় লেগে গেল, তাই একটু নালে হয়ে যেত। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, এখন 6:20 বাজে। আমার স্টুডেন্ট এখনও আসেনি, আর আমাদের কী বলে কাজের মাসি তো কাজ করছে, আর রুটির মাসি তো এখন আসবে না, আজকে বলে দিয়েছে আসবে না। যাই হোক, ওরা মনে হয় আর কাজ করবে না, তার জন্যই। আর দেখতে হবে, নতুন লোক একটা কিছু ব্যবস্থা করতে হবে, না হলে আমার পক্ষে অসুবিধা হয়ে যায়। তাও তো আজকে আমি রুটিটা করে নিয়েছি, তো ঠিক আছে, দেখা যাক কেমন হয়েছে। কষ্ট করে করলাম, এবং অনেক দিন করার অভ্যেস নেই, আর আমার রুটিটা খুব একটা ভালোও হয় না আমার, তো তার জন্য। তো ঠিক আছে, ও সন্ধে দিয়ে নিক, আর আমার স্টুডেন্ট আসুক, পরে আসছি। খুব ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে, এখন মাথারটা খোল, গরম লেগে যাবে। পাখা চালিয়েছি, দেখতে পাচ্ছিস না? তো চলো, কি পড়া হয়েছে সব? কি পড়া? সব লেখা কমপ্লিট হয়েছে, মুখস্থ হয়েছে? মাকে গিয়ে বলেছিলে কালকে যেটা বলেছিলাম? কি বলেছে ও? ভালো করে মুখস্থ করিও। হ্যাঁ, আর মা কি বললো? ঠিক আছে, তা মুখস্থ করিয়ে দিয়েছে? মুখস্থ হয়েছে? কালকেই তো মুখস্থ তোমার হয়েই গেছিলো আমার কাছে। তা চলো, ভালো করে পড়াশোনা। কাপড় ভেজাতে চলে আসলাম, আমার হাজব্যান্ড এসেছিলো, এসে চলে গেল, বেরিয়ে গেল আবার কাজেতে। তো এখানে আমার ছেলে পড়তে বসে গেছে, কিন্তু ওর আন্টি এখনও আসেনি, নিজেই সব প্রজেক্টের কাজগুলো করছে। ওর আন্টি আবার দেরি করছে আজকে, জানি না কেন, বলে দিয়েছি তাড়াতাড়ি করে আসতে, তো দেরি হচ্ছে হয়তো। অ্যাকচুয়ালি একার ওপর অনেকগুলো পড়ায়, তো দেরি হয়ে যায়, কিন্তু আমাদেরও তো এইদিকে অসুবিধা হয়ে যায় না, সেটা আমি বলেছি। এখন কি বলবো, না আসলে তাকে বললে সে বলে আমার দেরি হয়ে গেছে, এখন কিছু বলার তো নেই। তো যাক গিয়ে চলুন, এদিকে হয়ে গেছে, আর রুটি আমি করে নিয়েছি, তো চলুন পরে আসি। ইভিনিং এখন 8:20 বেজে গেছে। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে তো বেরিয়ে গেছে, আবার আমার ছেলে তো পড়াশোনা করছে, ও করে একদম পাগল হয়ে যাচ্ছে বেচারা। মানে প্রজেক্টের কাজ, এত প্রজেক্টের কাজ দিয়ে ফেলেছে, বাপ রে বাপ, লিখতে শেষ। সারা দুপুর ঘুমাতে পারিনি, প্রজেক্টের কাজ যেহেতু ছিল, নাহলে ভেবেছিলাম একটু ঘুম পাড়াবো। আর তার মধ্যে আজকে আমার মাসির বাড়ি গেলাম, ওখানটা একটু টাইম গেল, তো সেই জন্য ও আর একদমই পড়তে পারিনি। যে এসে যতটুকু পড়েছে এখনও পর্যন্ত করছিল, আমি বললাম এখন একটু ওঠ, নাহলে না মাথায় ঢুকবে না। ওর আন্টি এখনও আসেনি, দেখি কখন আসে, একটু নাহলে ফোন করব। আর রুটি করলাম, আজকে আমিই করলাম রুটি। এখন কাজের যে করে রুটি, তারা এখন করবে কি করবে না আমি আর কিছু বলবো না, যা ব্যবহার পেয়েছি, তারপরে আমার আর ইচ্ছে নেই তাদেরকে আর কিছু বলার, যে কি ঠিক আছে। তো চলুন, দেখছি লোক দেখতে হবে, তো আমি আবার পরে রাত্রিরে আসছি, রাত্রিরের খাবারটা বাইরে থেকেই খাবো। মাথা ঘুরে গেছে নাকি? করে কিছু করার তো নেই বাবা, করতে তো হবে, জানি বাবা, কিছু করার নেই। একটুখানি করো বাবা, কষ্ট করলে কেষ্ট পায়, জানো তো, এটা কথাই আছে। তুমি এখন কষ্ট করছো, দেখবে তুমি ভালোই রেজাল্ট হবে। হ্যাঁ, কিছু করার নেই বাবা, শরীর খারাপ, স্কুল তো বুঝবে না, না? তোমার বলো, আজকে স্কুলটা ছুটি করিয়েছি কিসের জন্য বলো? আরো প্রজেক্টের কাজ আছে, এখন ইংরাজি, কম্পিউটারই এখন অনেক আছে। ইংরেজি তো হয়ে গেছে, চিঠি দিয়েছে। ও বাবা, হ্যাঁ, তা চিঠিটাও করতে হবে, দেখেছেন কত কাজ। ঠিক আছে বাবা, যাও একটুখানি রেস্ট নিয়ে যাও, আন্টি আসলে, আর আন্টিটা এত দেরি করে ফেলছে। যাক গিয়ে, ঠিক আছে চলো। আজকে রাত্রিরের খাবার এটা আমার ছেলে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, এই যে রুটি করেছি। তো চলুন খাওয়া দাওয়া করি, কেমন হয়েছে রুটি জানি না, আমার তো ভালো হয় না, তাও করেছি কোনো রকমে। তো চলুন পরে আসছি, খাওয়া দাওয়া সেরে নিয়ে বড্ড জোর খিদে পেয়েছে। এখনও এসআইয়ের ফর্ম নিয়ে পড়েছিলাম, বাবাকে ফোন করলাম, বাবার থেকে কিছু ডকুমেন্টস নেওয়ার ছিল, সেটা নিলাম।
তো নিয়ে তারপরে এখন খেতে বসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:15 বেজে গেছে। ভালোই খেয়েছি, আর রুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। মোটামুটি আমি খুব যে ভালো করতে পারি আমি তো যা বলেছি হয় না আমার দ্বারা। আর আমার এমনিতেও আমি করতে পারবো না, আমার যেহেতু সময় হয় না, সন্ধ্যেবেলা আমার পড়ানো থাকে। আর যদি দুপুরবেলা করে রাখি তাহলে আমি রেস্ট পাবো কখন? সকাল থেকে তো চলে। তো তার জন্য আমি দেখছি অন্য লোক রাখতে হবে। আর যারা করে তারা মনে হয় আর করবে না, তাদের অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আমি আর তাদেরকে বলবো না করতে। কি ঠিক আছে, আমি যা পেয়েছি তাদের কাছে ব্যবহার খুব ভালোই ব্যবহার পেয়েছি। তো এটা আমি আশা করিনি কখনো, তাও তো পেয়েছি। আর কি বলবো, যে এরকম ব্যবহার তারা আমার সাথে করবে। তো যাই হোক, এটাই হয়তো আমার প্রাপ্য ছিল, কী আর বলবো। তো যাক গিয়ে সেরে দিন, সব কিছু হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। মাথা যন্ত্রণাটা খুবই করছে, বলছে না 2 দিন ধরে আমার এত চেঁচিমেচি হচ্ছে না, ভালো লাগছে না। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার ছেলে কিন্তু এখনও পর্যন্ত শোয়নি, পড়ে উঠে এখন মোবাইল দেখছে।